হ্যালো এভরিওয়ান, গুগল অ্যাডস অ্যাডভান্স কোর্সের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। গত লাস্ট ভিডিওতে আমরা শিখেছিলাম কিভাবে একটি ইন্ডিভিজুয়াল অথবা একটি এক্সপ্রেস অ্যাকাউন্টের কিভাবে পেমেন্ট মেথড সেট আপ করতে হয় এবং একটি ইন্ডিভিজুয়াল এবং এক্সপ্রেস অ্যাকাউন্ট কিভাবে আপনারা তৈরি করতে পারেন সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলেছিলাম। তো আজকে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কিভাবে মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এই গুগল অ্যাড অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি দুই থেকে তিন ধরনের সচরাচর হয়ে থাকে। একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট আর একটা হচ্ছে এক্সপ্রেস অ্যাকাউন্ট, যেটা আমি গত আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি, যেটা সুইচ টু এক্সপার্ট মোডে গিয়ে আমরা আপনাদের তৈরি করে দেখালাম। আপনারা চাইলে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টও তৈরি করতে পারেন, আবার আপনি চাইলে একটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের পাশাপাশি মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো আজকে আমরা মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করা দেখবো এবং নেক্সট ভিডিওতে আমরা দেখবো কিভাবে গুগল অ্যাডসের জন্য আমরা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করতে পারি, যেটা অনেক ইম্পর্ট্যান্ট। ওকে, এবং আমরা সবগুলো বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আমরা দেখাবো কিভাবে মাল্টিপল গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করা যায়। তো একটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে যখন আমরা ড্যাশবোর্ডে আসবো, ড্যাশবোর্ডটা অনেকটা এরকম, কিছু ডাটা থাকবে আপনি যদি কোনো ক্যাম্পেইন তৈরি করেন, আদারওয়াইজ থাকবে না। তো এগুলো নিয়ে আমরা চেষ্টা করব আস্তে আস্তে সবগুলো বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলার জন্য। তো প্রথমে দেখেন, আপনি যখন রাইট কর্নারে আপনার যে ড্যাশবোর্ডের রাইট কর্নারে আসবেন, তখন ক্লিক করার পর এখানে দেখেন আমাদের একটা অ্যাকাউন্ট আগে তৈরি করা হয়েছিল, এটা ক্যান্সেল রয়েছে। একটা অ্যাকাউন্ট আমরা নতুন আপনাদের তৈরি করে দেখিয়েছি, আর কোনো অ্যাকাউন্ট এখানে নেই। কিন্তু উপরে একটা অপশন রয়েছে দেখেন, নিউ অ্যাকাউন্ট। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখেন এখানে কি বলছে, ওয়ান টু ক্রিয়েট এ নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। আপনি কি আরেকটা নতুন গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান? তাহলে কি করেন, এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনাকে সেম আগের মতোই আমরা দুইটা ড্যাশবোর্ড পাবো। একটা হচ্ছে আপনি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, একটা হচ্ছে এক্সপ্রেস মোডে আপনার অ্যাকাউন্টটা তৈরি হবে। তো দুইটাই আপনি করতে পারেন। তো আমরা এখান থেকে আমরা ড্যাশবোর্ডটা ওপেন হওয়ার জন্য ওয়েট করছি। দেখেন এখানে কি বলছে, এই যে দেখেন এখানে কিন্তু এক্সপ্রেস অপশন লেখাটা আছে। তার মানে কি আমাদের এখন যে অ্যাকাউন্টটা তৈরি হবে এটা হচ্ছে এক্সপ্রেস অ্যাকাউন্ট। এবং এখানে দেখেন আরেকটা কথা বলছে, আর ইউ প্রফেশনাল মার্কেটার, তাহলে কি এক্সপার্ট মোডে যান। এক্সপার্ট মোডে একটা বেশি ফ্যাসিলিটিস থাকে, আর এক্সপ্রেস যেটা সেটার ভিতরে অনেক অনেক ধরনের অ্যাডই এটা তৈরি হয় না। সো আপনি কি করবেন, আপনি এক্সপ্রেস মোডে তো গত আগের ভিডিওতে আমরা অ্যাকাউন্ট তৈরি করা শিখেছি। তো আজকে আমরা কি করব, এক্সপার্ট মোডে চলে যাব। এই যে দেখেন, আর ইউ প্রফেশনাল মার্কেটার, আপনি এই যে এক্সপার্ট মোডে সবসময় এক্সপার্ট মোডে অ্যাকাউন্টগুলো তৈরি করার চেষ্টা করবেন। এক্সপ্রেস থেকে এক্সপার্ট মোডের অ্যাকাউন্টগুলো বেটার। এটা আপনার যখন করে ক্যাম্পেইন করবেন সেজন্য বুঝতে পারবেন, যেহেতু আমরা ক্লায়েন্টের জন্য অনেকগুলো ক্যাম্পেইন তৈরি করেছি, অনেক ধরনের সাপোর্ট দিয়েছি, সেজন্য আমাদের মোটামুটি একটা ধারণা আছে যে কোন অ্যাড অ্যাকাউন্টগুলোতে ভালো ভালো ফিচারগুলো রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখেন অ্যাজ ইউজুয়াল ইন্টারফেস আপনারা পাবেন। এখানে একটা অপশন রয়েছে নিচের দিকে দেখেন, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন। এখানে দেখেন প্রথম যে অপশনটা সেটা হচ্ছে আমরা গত আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, যে কোনো একটা ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করে আপনি কি করেন, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেন। অথবা আপনি কি করতে পারেন, একটা ক্যাম্পেইন কোনো ক্যাম্পেইনের অবজেক্টিভ সিলেক্ট করা ছাড়াই আপনি কি করতে পারেন, এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো আমরা এখান থেকে এটাই সিলেক্ট করে নিচ্ছি যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন। তো আমরা এটা ক্লিক করছি। ক্লিক করার পর অ্যাজ ইউজুয়াল আগের অ্যাকাউন্ট যেটা করেছিলাম আমরা, সেম একই ইন্টারফেস। আমাদের বিলিং কান্ট্রি যেই কান্ট্রির জন্য হবে সেটা দিব। এখন যদি আপনি কোনো ক্লায়েন্টের জন্য যদি কোনো অ্যাকাউন্ট তৈরি করেন, তো সেক্ষেত্রে সেই ক্লায়েন্টের জন্য তার বিলিং অ্যাড্রেসটা দিতে পারেন, এখানে তার কান্ট্রির বিলিং অ্যাড্রেসটা দিবেন। এবং টাইম জোনটা অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ টাইম জোন সেট না করলে যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে, আপনি হয়তো ক্লায়েন্টের জন্য বাংলাদেশি টাইমে অ্যাড রান করলেন, বাট সেই জায়গার টাইম তখন অন্য একটা সময় চলছে, তখন হয়তো বিকেলবেলা অথবা রাত্রিবেলা। সো অ্যাকচুয়ালি আপনি যার জন্যই যেই ক্লায়েন্টের জন্যই কাজ করছেন, বা যে এজেন্সির জন্য কাজ করছেন, বা যেই আপনার আপনার যে ক্লায়েন্ট রয়েছে, সেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এখানে টাইম জোনটা সেট করে আপনার কী করতে হবে, অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপরে কারেন্সি যেটা সাপোর্টেড, আমরা সবাই জানি আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি ইন্ডিয়াতে বাংলাদেশি টাকা সাপোর্ট, ইন্ডিয়ান রুপিস সাপোর্ট করলেও বাংলাদেশি এখন পর্যন্ত আমার জানা মতে বাংলাদেশি সাপোর্ট করে, বাংলাদেশি টাকা সাপোর্ট করে এরকম এটা অ্যাভেলেবেল নাই। এই যে দেখেন এখানে কিন্তু বাংলাদেশি টাকা বা বাংলাদেশি বিডিটির কিন্তু কোনো অপশন নেই, কিন্তু দেখেন এই যে ইন্ডিয়ান রুপিসটা কিন্তু অ্যাভেলেবেল। সো ইন্ডিয়ান অনেকগুলো আমরা ভিডিওতে দেখেছি, ইউটিউবে অনেকগুলো ভিডিওতে সচরাচর দেখা যায় তারা ইন্ডিয়ান কারেন্সি দিয়ে তারা অ্যাড রান করছে। বাট অ্যাজ সুন অ্যাজ আমরা আশা করছি যে হয়তো বাংলাদেশি কারেন্সি অ্যাভেলেবেল হবে। তো এখানে দেখেন, ইয়েস সেন্ড মি দ্য পারফরমেন্স টিপস পার্সোনাল অফার সার্ভে অ্যান্ড ইনভাইটেশন অ্যান্ড নিউ ফিচার, এটা দিতে পারেন অথবা নো দিতে পারেন। তবে আমি সবসময় চাইবো তাদের কাছ থেকে আমি আপডেট থাকার জন্য। ঠিক আছে, সো আপনি তাদের থেকে ইনফরমেশন নিউজ এগুলো নিতে পারেন। দেন সাবমিট বাটনে ক্লিক করলে দেখেন আপনার কিন্তু এই যে দেখেন, কংগ্র্যাচুলেশন বা কংগ্রেটস ইউ আর অল ডান, এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট। আপনি যদি এখন এক্সপ্লোর ইউর অ্যাকাউন্টে দেন, তাহলে আপনি আগের যে আমরা যে নতুন যে একটা অ্যাকাউন্ট তৈরি করলে যে ইন্টারফেসটা পেতাম, সেই ইন্টারফেসটা কিন্তু আমরা এখানে পেয়েছি। ঠিক আছে, সো এইটা এই যে এখন যে আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করলাম, এটা হচ্ছে আমাদের এই অ্যাকাউন্টের আন্ডারে নতুন আরেকটা অ্যাকাউন্ট আমরা তৈরি করলাম। এই যে দেখেন
সেট আপ ইন প্রোগ্রেস যেটাতে লেখা রয়েছে এই অ্যাকাউন্টটা। তো এখন এই জায়গায় একটা বিষয় আপনারা সবাই করে নেবেন, সেটা হচ্ছে যখন এভাবে মাল্টিপল ব্যক্তির জন্য, মাল্টিপল কোম্পানির জন্য যখন আপনি দেখা যাচ্ছে আপনি কাজ করছেন হচ্ছে, সে ফর এক্সাম্পল আমি এক্সাম্পলের জন্য কাজ করছি, আপনি ইভ্যালির জন্য কাজ করছেন, আবার আপনি দারাজের জন্য কাজ করছেন। এখন আপনি ড্যাশবোর্ড চিনতে বা ড্যাশবোর্ড সিলেকশন করতে কিন্তু আপনার একটা প্রবলেম হতে পারে যে আপনি প্রথমে যদি আমি গুগল অ্যাডসে যদি যাই, আমি যদি সে ফর এক্সাম্পল আমি যদি গুগল অ্যাডসে ক্লিক করি, তাহলে তারা আমাকে কী করবে, এই যে দেখেন সাইন ইন বাটন আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর আপনার অ্যাকাউন্ট তো এখন দুইটা, তো আপনি কোনটায় যাবেন? তো এখানে দেখেন বুঝার কিন্তু উপায় নেই কোনটা কোন অ্যাকাউন্ট। এটা যে সেট আপ ইন প্রোগ্রেস লেখা থেকে আমি বুঝতে পারছি যে এটা নতুন অ্যাকাউন্ট আর এটা হচ্ছে পুরনো ওল্ড অ্যাকাউন্ট। তো আপনি এখন দুইটার ভিতরে কম্পেয়ার কীভাবে করবেন? তো সেই জন্য প্রত্যেকটা অ্যাকাউন্টের একটা নাম দিয়ে দেওয়া ভালো। এই নামটা সিলেক্ট করে দিলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন অ্যাকাউন্টের কী নাম রয়েছে। সো আপনি যদি গুগল অ্যাডস অ্যাকাউন্টের এই সেকশনটাতে যদি আপনি যদি যে কোনো একটা অ্যাকাউন্ট যদি সিলেক্ট করেন, সিলেক্ট করার পর কীভাবে কোনো অ্যাকাউন্টের নাম দেবেন সেটা আমি আপনাদেরকে বলছি কাইন্ডলি। সো আপনি জাস্ট টুলস অপশনে যাবেন, একটু ড্যাশবোর্ডটা লোড হওয়ার জন্য সময় দিবেন। টুলস অপশনে যাব আমরা, টুলস অপশন থেকে আমরা ওকে ওকে এই যে প্রেফারেন্স, হ্যাঁ, তো প্রিফারেন্স অপশনে যদি যাই আমরা, তো সেখানে দেখবেন যে আপনাদের অ্যাড অ্যাকাউন্টের ডিটেলস দেওয়ার জন্য অপশন থাকবে, ঠিক আছে? সো এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের ডিটেলস না দিলে অনেক কিছুই আমাদের জন্য কি বলবো, আমরা পরবর্তীতে অনেক সাফার হব যদি আমরা এই অ্যাড অ্যাকাউন্টের ফুল ডিটেলসগুলো যদি না দিই। সো এখানে দেখেন কিছু বিষয় রয়েছে, একটা হচ্ছে ডিসপ্লে, এই যে দেখেন ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো ইউনাইটেড স্টেট, ইউএস, এই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আপনার ডিসপ্লে ল্যাঙ্গুয়েজ, এটা অর্থাৎ ইংলিশটাই থাকবে, এটা প্রেফার করি। হ্যাঁ, তারপর হচ্ছে প্রেফারেন্স, এই যে অ্যাড অ্যাকাউন্টের নাম্বারটা, হ্যাঁ, লাস্টে 0852, যে এই অ্যাকাউন্টটা, ঠিক আছে? সো এই অ্যাকাউন্টের আপনি একটা, এই যে দেখেন অ্যাকাউন্ট নেম এখানে দেওয়ার অপশন রয়েছে। সো আমরা এখানে ডেফিনেটলি আপনি আপনার বোঝার জন্য বা আপনার সুবিধার জন্য আপনি এখানে একটা অ্যাকাউন্ট নেম দিয়ে দিতে পারেন। সো আমরা কি করছি, আমি এখানে আমার নেমটা আমি এখানে ব্যবহার করছি। সো আমি এখানে কি করছি, আমার নামটা ব্যবহার করছি এবং অ্যাকাউন্ট নেমে আমি এটা কি করলাম, সেভ দিয়ে দিলাম। তাহলে এখন যেটা হবে, আমরা যখন আমাদের অ্যাকাউন্টগুলো যখন আমরা ওপেন করব, তখন আমি এটা রিলোড দিলাম। আচ্ছা, পেজটা একটু রিলোড দিয়ে দেখ। আচ্ছা, এখন যখন আপনি নতুন করে যখন আপনি অ্যাকাউন্টে, আচ্ছা এখানে এখনো আপডেট হয়নি, আমি জাস্ট আবার যদি গুগলে যদি আমি যদি গুগল অ্যাডসে যদি আমি একটু প্রবেশ করার চেষ্টা করি, সাইন ইন বাটনে ক্লিক করছি। ওকে, এখন আপনি লক্ষ্য করুন আমার এখানে কিন্তু এই যে এই জায়গায় আমি নামটা দেখতে পাচ্ছি যে আমার এখানে কি থাকছে, আমার যে নামটা সেটা লেখা উঠছে এবং এখানে নতুন যে অ্যাকাউন্টটা আমি তৈরি করছিলাম সেটা। তার মানে আপনি এখানে মাল্টিপল অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন, আপনি বুঝতে পারবেন এই নেমটা চেঞ্জ করার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনি কোন আইডিতে প্রবেশ করছেন। হ্যাঁ, সেটা কি দারাজের জন্য আপনি কাজ করছিলেন ওই আইডিতে, নাকি সেটা ইভ্যালির জন্য কাজ করছেন ওই আইডিতে, নাকি সেটা আপনি রকমারি.com এর জন্য কাজ করছেন সেই আইডিতে। আপনি একজন ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওনার হতেই পারেন। তখন আপনি কি করবেন? তো এটা একটা প্র্যাকটিস, এভাবে আপনি মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এবং একটা জিমেলের আন্ডারে আপনি কি করতে পারেন, এই প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনি কি করতে পারেন, হ্যান্ডেল করতে পারেন। তো এখানে দেখেন এই যে মাল্টিপল কি মাল্টিপল, কিন্তু আমরা এই যে একটা একটা করে যে নিউ অ্যাকাউন্ট আপনি একসাথে 15-20টা কি করতে পারেন, এখান থেকে অ্যাকাউন্ট সেট করতে পারেন। এবং এখানে আরেকটা বিষয় আপনাদের বলতে আমি ভুলে গিয়েছিলাম, যে টুল সেকশন থেকে যে প্রিফারেন্স অপশনে যে আমরা যে নামটা চেঞ্জ করলাম বা নামটা যে রিনেম করলাম, তো এই জায়গায় একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা দেখেন অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাক্টিভ এখানে রয়েছে, এই যে দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে একটা সিগন্যাল উঠে আছে। তো এটা অনেক ইম্পর্টেন্ট, বর্তমানে গুগলের আর্টিফিশিয়াল যেই ইন্টেলিজেন্সি বলেন বা গুগলের যে সাপোর্ট টিম রয়েছেন, এটা এত অ্যাডভান্স এবং এত যারা হেল্পফুল, এটা আসলে না বললেই না। এই জন্য আমরা থ্যাঙ্কফুল গুগলের কাছে। গুগল বর্তমানে গত 2 দিন আগে আমি একটা নতুন অ্যাকাউন্টে একটা অ্যাড রান করেছিলাম, জাস্ট টিউটোরিয়াল পারপাসে দেখানোর জন্য। তো সেখানে আমার একটা রান হচ্ছিল না যে কোনো কারণে, যে কোনো কারণে হতে পারে রান হচ্ছিল না, যেহেতু নতুন অ্যাকাউন্টগুলো 2 থেকে 3 দিন সময় নেয় ওভারভিউর জন্য। তো একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে আপনি সাপোর্টে তাদেরকে যে কোনো মেইল করার সাথে সাথে খুব দ্রুত ফাস্ট তারা রিপ্লাই দেয়, যেটা অনেক ইম্পর্টেন্ট। এবং আপনার যদি প্রোফাইলে যদি আপনি যদি আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় যদি আপনি এখানে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনটা দিয়ে দেন, এই যে দেখেন গুগল অ্যাডসের ডাটা প্রসেসিং টার্মস, ঠিক আছে? তো এখানে যদি আপনি কি আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন, তাহলে যেটা হবে তারা যে কোনো প্রবলেমের কারণে সরাসরি আপনার সাথে
ডিরেক্টলি তারা ফোন দিবে আপনাকে, ফোন দিয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, বা বিলিং জাতীয় কোনো ইস্যু হলে আপনার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, অথবা আপনার জন্য যদি তাদের যে ফ্রি সাপোর্টটা রয়েছে, তাদের যে গুগল অ্যাডসের টিম রয়েছে, তারা বর্তমানে ফ্রি সাপোর্ট দিচ্ছে আপনাকে। তারা জাস্ট বলে দিবে আপনি কোনটার জন্য কত বিডিং করেন, কোনটার জন্য কত আপনি ডলার বাজেট রাখবেন, বিস্তারিত গাইডলাইন তারা আপনাকে দিয়ে দিবে। সো আমি এখানে বলবো কন্ট্যাক্ট ইনফরমেশনটা, কন্ট্যাক্টের যে আপনাদের যে প্রাইমারি কন্ট্যাক্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আপনাদের নাম এবং আপনাদের কি ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার, মাস্ট বি এটা কি করবেন, ব্যবহার করার চেষ্টা করবেন। ঠিক আছে, সো আমরা ড্যাশবোর্ডে চলে গেলাম। তো এইভাবে আমরা কি করতে পারি, মাল্টিপল গুগল অ্যাড অ্যাকাউন্ট আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, মাল্টিপল, হ্যাঁ, একটা জিমেলের আন্ডারে একাধিক মাল্টিপল গুগল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারি, এবং নামগুলো রিনেম করে দিলে যেটা হবে সেটা হচ্ছে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে কোন আমার ক্লায়েন্টের জন্য আমি কোন অ্যাড অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম এবং তার জন্য আমি কি কাজ করেছিলাম সেটা বোঝার জন্য আমি এখানে কি করতে পারবো, রিনেম দিয়ে দিব। তো নেক্সট ভিডিওতে আমরা ইনশাল্লাহ দেখার চেষ্টা করবো যে কীভাবে আমরা যেরকম ফেসবুক অ্যাডভার্টাইজিংয়ে শিখেছিলাম যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করে সেখান থেকে মাল্টিপল অ্যাডস ক্যাম্পেইন তৈরি করা, বিভিন্ন পেজ তৈরি করা, ম্যানেজ করা, এগুলো যেরকম ফেসবুকে যেভাবে পসিবল করা যায়, এক জায়গা থেকে সব কিছু ম্যানেজ করা যায়, ঠিক একইভাবে আমাদের গুগল অ্যাডসের ক্ষেত্রে কিন্তু এটা করা যায়। তো গুগল অ্যাডসের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।